এটা কি তামু? এটা হচ্ছে পদ্ম পুকুর। আর এই পদ্ম পুকুরটা তুমি কিভাবে বানালে? তাহলে তো তোমাকে এই ফুল ভিডিওটা দেখতে হবে। ওকে। পদ্ম পুকুর বানানোর জন্য আমি প্রথমে একটি শক্ত কাগজ কেটে নিয়েছি, তারপর নীল ও সাদা কালার মিক্স করে আমি উপরে দিয়ে দিয়েছি। এখন আমি পুকুরের চারপাশের পাথরগুলো বানানোর জন্য সাদা ও কালো রঙের ক্লে মিক্স করে নিব। এখন আমার মিক্স করা হয়ে গেলে আমি পাথরের শেপ দিয়ে নিব। আর দেখো আমার পাথরের শেপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর তোমরা চাইলে গোল গোলও শেপ দিতে পারো, আর তাতেও কিন্তু বেশ ভালোই লাগবে। ওকে। আর এখন আমি এই পাথরগুলোকে পুকুরের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিব। আর দেখো পাথরগুলো লাগানোর পর পুকুরটা দেখতে কতটা সুন্দর লাগে। আর আমি পুকুরের মাঝখানেও দুটি পাথর লাগিয়ে দিলাম। আর দেখো আমি সাদা কেলে নিয়েছি হাঁস বানানোর জন্য। আর দেখো হাঁসটা বানানো কতটা ইজি। আর এই হাঁসটা পুকুরে দেওয়ার পর কিন্তু পুকুরের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। আর আমার হাঁস বানানো কমপ্লিট। আরে তোমার হাঁসের চোখ আর ঠোঁট কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি আমার হাঁসের চোখ আর ঠোঁট লাগিয়ে দিচ্ছি। এই যে আমার হাঁসের চোখ আর ঠোঁট লাগিয়ে দিলাম। ওয়াও, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি এমন একটি জিনিস বানাবো যেটার জন্য এই পুকুরের নাম রাখা হয়েছে পদ্ম পুকুর। সেটা কি তামু? আরে সেটা হচ্ছে পদ্ম ফুল। আর এই পদ্ম ফুলটা বানানোর জন্য আমি গোলাপি রঙের কেলে নিয়েছি, তারপর এই ফুলটাকে বানিয়েছি। ওয়াও, তোমার পদ্ম ফুলটা বানানো খুব সুন্দর হয়েছে তামু। এখন আমি আমার পদ্ম পুকুরে ঘাস দেওয়ার জন্য সবুজ রঙের কেলে নিয়ে ঘাস বানিয়ে নিব। আর দেখো আমার ঘাস বানানোগুলো কত সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ তামু, তোমার তো সবকিছু বানানোই পারফেক্ট হয়। হয়েছে হয়েছে। এখন আমি এই ঘাসগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দেব পুকুরের চারপাশে। আর এখানে আমি আঠা লাগিয়ে এই হাঁস দুটোকে লাগিয়ে দেব। আর দেখো পুকুরটাকে দেখতে কতটা সুন্দর লাগে। আর এখানে আমি পদ্ম পাতা আর পদ্ম ফুল লাগিয়ে নিব। আর এখানে সবকিছুই কিন্তু আঠার সাহায্যে লাগাতে হবে। ওকে। অবশেষে আমার পদ্ম পুকুর বানানো কমপ্লিট। আর কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে তামু, তুমি এটা আমাকে গিফট করে দাও। ওকে। আর হ্যাঁ, আমার এই পদ্ম পুকুরটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।